कि अब ये इतना गिर गया, कट गया था। ये तो ऐसा ही है। हाँ इधर इतना साइज है। হ্যাঁ ব্যাস চলে আসবো। ये तो बोले चलो नातांग वैली একটু ঘুরে আসি, বলো মাথা খারাপ সেখানে পৌঁছেছি আবার নাতাंग वैली যাই। নাতাंग वैली নমস্কার, নমস্কার, আর যাবো না। তো আজকে ডে 3, আজকে আমাদের মোটামুটি সব দেখতে পাচ্ছি রুম টুম গোছানো হয়ে যাচ্ছে, মানে রুমে সব জিনিসপত্র যতগুলো ভিজে না ছিল সব মোটামুটি শুকিয়ে গেছে, বাদ বাকি এখন জুতোগুলো সব শুকাচ্ছি। মোটামুটি বলতে পারো 70% হয়ে গেছে, 30% বাকি আছে। বাকিটা এখন একটু সিল্ক রুট ঘুরতে যাব, বনি যাবে না, একটু শরীরটা খারাপ লাগছে, আমি একটু ঘুরে আসি, দেখে আসি, এসে বাকিটা ব্যাক করবো। আর এখন যাচ্ছি চলো ব্রেকফাস্ট করতে, দেখি ব্রেকফাস্টে কী কী দিয়েছে, চলো যাওয়া যাক। আর আমাদের যে রুম হিটারটা দেখছো, রুম হিটারের জন্য এখানে কিন্তু 300 টাকা এক্সট্রা নেবে, চার্জ করবে। তো এটা আগে জানতাম না, ঠিক আছে কোনো ব্যাপার নেই। তো চলো যাওয়া যাক। আর এদিকে রুমগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে 900 টাকা পার হেড, এরকম রুম দেখো পেছনে, এরকম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 5টা 6টা 7টা, টোটাল 7টা রুম আছে। আর ওটা হচ্ছে ওদের কিচেন, আর এটার নিচেও একটা রুম আছে কিন্তু। আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ, ভিউটা কেমন। আমাদের গাড়িগুলো এখানে রেখেছি, লিভ করে নিয়েছি গাড়ির অবস্থা খুবই খারাপ, গাড়ির অনেকগুলো নাট ঢিলা হয়ে গিয়েছিল, সবগুলোর মানে ঠিক করলাম, নিয়ে এসেছিলাম যন্ত্রপাতি। আর এখান থেকে ভিউগুলো দেখো, সেই উপর থেকেই জুলুক, এই উপর থেকে সিল্ক রুট হয়ে নেমে এসেছি। ওই যে সিল্ক রুট দেখতে পাচ্ছ, নেমে আসছে, দেখতে পাচ্ছ কিনা, আসছে কিনা, ওই দেখতে পাচ্ছ। আবার আজকে একটু পরে যাব, গিয়ে দেখে আসি কেমন ভিউ আছে। চলো খাওয়ার ওখানে যাওয়া যাক। তো পিঠাই পরোটা এসছে আর সবজি। পিঠাই পরোটা কি এটা? তো এখন রুটি আর সবজি এসছে, সব জায়গায় ময়দা চলে, ময়দার রুটি। আর এই দুজন আরামে খাচ্ছে। আর এই জায়গা খুলে নিয়ে নিলাম, নিজের জায়গাটা পড়বে না, আমার জায়গাটা এসে খুলে নিয়ে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন ঘরে গিয়ে আমরা একটা গরম জামা কাপড় একটা পরতে লাগবে, তো ঠান্ডা লাগছে। গিয়ে এখানে কোনো পেছনের দিকে যাব, চলো। তো আমরা এখন জুলুকে যাওয়ার জন্য বেরোচ্ছি, জুলুক থেকে জিগলক রোডে যাওয়ার জন্য বেরোচ্ছি, সিল্ক রুটে। ওই যে আসছে গাড়িগুলো, কারণ কালকে অতটা ভালো মতো টেনশনে দেখতে পারিনি, এক্সপ্লোর করতে পারিনি। তো এখন একটু জাস্ট ঘুরে আবার চলে আসবো। এটা আমি আলাদা পার্টে দেবো, এটার মধ্যে দেবো না, কারণ ভিডিওগুলো প্রচুর লম্বা হয়ে যাবে। টাটা, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ টাটা। তো চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ কতটা যেতে লাগবে, মোটামুটি 70% চলে এসেছি। আরও এরকম 30% রোড আছে, আর এরকম ভাঙা রোড পুরো। আমি জানি না এরকম হোমস্টে রোডগুলো এরকম ভাঙা কেন হয়, বাকিগুলো তো রোড কনস্ট্রাকশন বানিয়ে নেয়, আর এই হোমস্টে যাদের থাকে তারা রোডগুলো এতটাই খারাপ থাকে। নর্মালি যদি এরা ঢালাইও মেনে নেয় তাও নিতে পারে, নিজেদের ব্যাপার। কিন্তু আমাদের রাস্তা একদম ফাটে, বাপরে বাপ। এখানে আমার এক্সপান্সটা দরকার ছিল, একদম হুড়হুড়িয়ে উঠে যেত। আজকে বনি থেকে গেল, বনির শরীরটা খারাপ। নয়তো ওকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। ওর কোমরে পায়ে পেশিগুলোতে আর কি প্রচণ্ড টান লেগেছে। এই রাস্তাগুলো একদমই খারাপ, আর তার মধ্যে আমার আওয়াজ আসছে কিনা আমি তাও জানি না, কারণ আমার মাইক অ্যাডাপ্টারটা ভেঙে গেছে। ঝালাই ছুটে গেছে, বাড়ি গিয়ে ঝালাই করিয়ে নেব। আর একটা অলরেডি আমি এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি, 19 তারিখ নাগাদ আসবে। এই মেন রোড, আর নিচটা হচ্ছে CVY গ্রাউন্ড, মানে ফুটবল গ্রাউন্ড নাকি? ফুটবল গ্রাউন্ড তো এটুকু হবে না, মেবি ভলিবল টাইপের কিছু গ্রাউন্ড হবে এটা।
আর এখন যাবো এই সামনে সোজা সিল্ক রোডের দিকে, এই দিক দিয়ে উঠে। তো চলো স্টে টিউন। আজকে কিন্তু পুরো রোদ ঝলঝল একদম আবহাওয়া, আজকে সব থেকে ভালো, মানে এই 2-3 দিনের মধ্যে। সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখান দিয়ে আর কি উপর দিয়ে উঠে ওই জিগজ্যাগ রোড উপরে উঠবো, অনেকটাই উঁচু, অনেকটাই দূরে, ওই উপর পর্যন্ত। দেখা যাক কতটা যেতে পারি, বেশি দূর যাব না, যতটা এক্সপ্লোর করতে পারি। তো চলো যাওয়া যাক। এখন জিল্টু এখনও আসেনি, আমি উঠে গেলাম, জিল্টু এখনও আসতে পারলো না, কেন বুঝলাম না। তো চলো যাওয়া যাক। তো এই হলো এখানকার ফুটবল গ্রাউন্ড এটা। তো আস্তে আস্তেই যাবো, আজকে তো তেমন বাইকে কোনো লোড নেই, তো একদম হালকা বাইক, তো উপরে উঠতে কোনো সমস্যা নেই। এখানে দেখো সব এখানকার যে লেবারগুলো আছে, কাজ টাজ করার পরে মাঝখানে একটা লাঞ্চ বা ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ টাইপের কিছু একটা নিচ্ছে। এখন বাজে মোটামুটি 11টা। এখন আছি আমরা জুলুকের এনেছে ন্যাশনাল হাইওয়ে। আমার পেছন থেকে যে গাড়িগুলো যে আসছে, এটা হচ্ছে সোজা রংলি থেকে আসছে, রংলি হয়ে শিলিগুড়ি বেরিয়ে যাবে, আমরাও রংলি হয়ে শিলিগুড়ি বেরিয়ে যাব। আর এরা কালকের সেই পার্টি যাদের সাথে এসেছিলাম, আর এখানে আমার সাথে যে একজন পেছনে ফেসে গিয়েছিল, সেই কাপলটা এখানে এসে পৌঁছেছে। তো তাদের সাথে কথা বলে নেব। সব ঠিকঠাক? হ্যাঁ মোটামুটি। মোটা বাংলা জানেন তাহলে? ভালো জানি। কালকে কোথায় ছিলেন ওই যে সময়টা? আমার থেকে তো জাস্ট আপনি 100 ফিট কি 100 মিটার পিছনে ছিলেন। हम लोग तो शुरू किए ना, हाँ। वैसे वो थोड़ा आगे जाके हाँ बाइक तो घूम के मैं गिर गया। अच्छा मेरा दोनों पाँव एक्चुअली इतना साइज है, इतना साइज है, वो भी इतना साइज है, पूरा फूल गया। टूट गया पूरा मेरा एक्चुअली। तो बाइक तो घूम रहा था, मैं जितना भी उड़ने के लिए कोशिश किया गिर रहा है। तो मैं उधर बाइक के रो रहा था और कोई नहीं है, पूरा मैंने बार फोड़ के पूरा कवर हो गया, मेरे को रास्ता भी नहीं देख रहा है, पूरा गिर जा रहा है। मैं 100 फीट पीछे गया था। मैं बहुत हॉर्न मारा था, लेकिन आप तो सुने नहीं। आपको लास्ट टाइम जब मैं गिरा उसी समय तो हॉर्न मारने शुरू किया, लेकिन आपने जस्ट क्रॉस किया उधर से। क्रॉस करने के बाद ही रुका था, उसके बाद वापस गया था, लेकिन कोई नहीं दिखा। अच्छा हाँ, वो तो पूरा कवर हो गया। मतलब आपको पूरा स्नो ने कवर कर दिया था, इसलिए नहीं दिख रहा था। नहीं कुछ नहीं, मैंने पूरा ऐसा बारिश हो के, बारिश जैसे हो के ना, हाँ कुछ नहीं, सामने क्या है पीछे क्या है कुछ नहीं। तो उधर हो के मैंने रोने के लिए शुरू किया, और क्या गाड़ी आ गया। हाँ मैं तो उनको बोला मेरे को जाना है कुछ करो, वो लोग बोला ठीक है गाड़ी छोड़ दो, आपने आइए। हाँ तो बोला नहीं गाड़ी भी लेके जाना है। तो वो लोग मेरे को हेल्प करके 4-5 आदमी लोग वो गाड़ी मिलिट्री गाड़ी में लोड उठा दिया। अच्छा वो के नातांग वैली में गया। अच्छा नातांग वैली उधर पूरा स्नो है, पूरा स्लिप है। हाँ पूरा मैं जो आया ना, इतना सा स्नो है, इतना सा स्नो था। मैं उससे ऐसे आना पड़ता है, जब भी आप करो ना, तो आप जो जूता है, जूता एकदम ऐसे जो हिल है, जूता का जो हिल है ना, हिल पूरा पकड़ के चलिए, क्लच छोड़ देना है, फर्स्ट गियर में आना है, मैक्सिमम थ्रोटल रहना है। नहीं मैक्सिमम नहीं, मिनिमम थ्रोटल, सिर्फ नॉर्मल पकड़ के रखना है, अपने आप जाएगा गाड़ी। जब ऊपर जाएगा उसमें थोड़ा हल्का थ्रोटल मारिएगा, सामने का ब्रेक मत मारिएगा। जब रुकना पड़ेगा तो बस उसी टाइम आप क्लच दबा के डायरेक्ट छोड़ दीजिए, गाड़ी बंद हो जाएगा। और कभी अभी स्लो करना है तो पीछे का अगर हो ना, पीछे का ब्रेक हल्का मारना है, क्योंकि ऐसा वाला फीलिंग है। नहीं चिंता करेगा। वो मिलिट्री वाला बोला लास्ट ट्रक था, उसके बाद ट्रक कुछ नहीं आएगा। बचा लिया। मैं तो कल ना हनुमान चालीसा पढ़ते आया। हाँ बीच में रुकना पड़ रहा था, और इन लोगों का गाड़ी जो ट्रक था, मतलब मान लीजिए 1-1.5 किलोमीटर बाद का डिस्टेंस हो गया था। तब मैं सोच रहा कि अब ये इतना गिर गया, कट गया था। ये तो ऐसा ही है। हाँ इधर इतना साइज है, इतना एक काम कीजिएगा, वो ट्रक ब्रेक कर दिया ना आपको देख के। हाँ उसी समय मैं तो ब्रेक कर दिया, हम लोग दोनों आके ट्रक। हाँ वो तो देखा ही, मैंने बोला था कि रुक जाओ, उतना जोर से मत जाओ, तो आगे मत जाओ। मैं वापस आ गया था, वो ट्रक के लिए ही मैं वापस आया, नहीं तो मैं वापस उठ रहा था, मतलब चढ़ भी नहीं पा रहा। वो आपका फैमिली है इसलिए मैं तो थोड़ा ये था, नहीं तो
मैं क्या बोलेगा वो कॉल मेरा दोनों सिम में कनेक्शन नहीं है। मेरा भी नहीं था, मेरे पास फोन ही नहीं था, सब फोन मेरे बीबी के पास दे दिया गया था। मेरा 2 ग्लव्स था, 2 ग्लव्स भीग गया। उधर एयरटेल 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 यहाँ पे है थोड़ा बहुत। ठीक है, जो एक्सपीरियंस है अभी आप ये लाइफ टाइम आप नहीं भूलेंगे ये एक्सपीरियंस। सिलीगुड़ी जाएगा ना, सिलीगुड़ी ना अभी हम गैंगटॉक जाएंगे। गैंगटॉक वापस जाएगा तो গাড়িটা দিতে হবে না ওদের। आप लोग अभी कहाँ जा रहे हैं? अभी सिल्क रोड घूमने जा रहे हैं, उसके बाद वापस आ जाएंगे, कल सुबह यहाँ से निकल जाएंगे। आज इधर स्टे है। आज इधर स्टे है। तुम आप लोग का कहाँ पे स्टे था? हम लोग अभी गैंगटॉक में स्टे है आज का। आज का। अच्छा, आप मैडम को कल बोला कि आप यहाँ पे रुक जाइए, मेरा गाड़ी बहुत भारी था, लोड था, मैं लोड खाली करके आता हूँ। मैं और वो आया, आके देखा आपका मैडम नहीं है, चिंता लग गया कहाँ पे चला गया। यहाँ का लोकल सब लेके गया आपको ढूंढने के लिए। कुछ लोग बोला सेफ है, वो ट्रक वाला आया बोला सेफ है आपका हस्बैंड, मतलब टेंशन रहता है ना वो भी। चलो सब ठीक है। नंबर आपका नंबर दिया? नहीं ঠিক আছে চলিয়ে। आप लोग তো কালকে যার সাথে হারিয়ে গিয়েছিল ইনি হারিয়ে গিয়েছিল, যাক ঠাকুরের দয়ায় সব ঠিকঠাক আছেন। ওনাকে বিএসএফ আর্মি আর কি পিক আপ করে নিয়েছিল। তো চলো যাওয়া যাক, সব ঠিক, শেষ ভালো যা সব ভালো তার। তো চলো যাওয়া যাক এখন সিল্ক রুটের দিকে। এত টেনশন ছিল যে এগুলো আমি কিছু দেখিনি যে কি আছে রাস্তাতে, এমনকি এই সিল্ক রুটের মানে কীরকম দেখতে আর কি আছে কিচ্ছু দেখিনি। এই দেখো দেখো দেখো, মানে দৌড়ে বেরিয়ে গেছে, আর্মি ধাওয়া দিয়েছে। তো চলো এখান থেকে যাওয়া যাক সামনের দিকে। এখানে কোথাও একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটা নাকি হ্যাঁ এখনই দেখা হলো, সব ঠিক আছে। ওনার এখানে পুরো একদম ছুলে গেছে, একদম পড়ে গিয়ে, ওখানে পড়ে গিয়ে বরফে ঢেকে গেছিলো ওটুকুর মধ্যে। তো ঢেকে গিয়ে আমি আর খুঁজে পাইনি, জানো না, বরফে যেহেতু ঢেকে গেছে। তারপরে আর্মি বেস ক্যাম্প, আর্মি ওরা পিক আপ করেছে। হ্যাঁ পুলিশ স্টেশন পর্যন্ত যেতে পারিনি, আমাদের হোমস্টেতে আমারও মিসেস ছিল, তো আমি ওনাকে হোমস্টের ওপরে এই মেন রাস্তা দাঁড় করালাম, বললাম আপনি একটু দাঁড়ান, আমরা 10 মিনিটে আসছি। নিচে আমার লাগেজগুলো খুলে ও একটা বাইকে ও ছিল আগের থেকেই, ও আর আমি এসে পুলিশ স্টেশন যাচ্ছি। এসে দেখি নেই ম্যাডামটা। তারপরে আমাদের টেনশন কই গেল, ও বলে যে ইসে করে নিল নাকি, সুইসাইড করে নিল নাকি, যেভাবে কাঁদছিল। হ্যাঁ টেনশন একটা। তারপরে তো বলে যা হবে যাবে, পড়ে গেছে, আমাদের কি। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে বিরক্ত হয়ে নিচে চলে গেছি। হ্যাঁ পিছনে ছিল, আমার সাথে এসছি পরে। হ্যাঁ পরে আমার তো সাথে এসছে। আমরা কারণ কালকে আমার বউ কোথায় ছিল, মেয়ে কোথায় ছিল, সেই টেনশন আমি কিছু দেখি, ওখানে কোথায় পৌঁছাবো, তো ব্যাস। হ্যাঁ ব্যাস চলে আসবো। ये तो बोले चलो नातांग वैली একটু ঘুরে আসি, বলো মাথা খারাপ, সেখানে পৌঁছেছি আবার নাতাंग वैली যাই। नातांग वैली নমস্কার, আর যাবো না, লাইফ টাইম অ্যাচিভমেন্ট ওটা, আর কোনোদিন যাবো না। তো পেছনে এক আর্মি অফিসার জিজ্ঞেস করছিল ভাই কত টাকা নিয়েছে ভাড়া, তো বলছি নিজের বাইক নিয়েছি। নিজের বাইক নিয়ে এসো? বলছি হ্যাঁ নিজের বাইক নিয়েছি। কত দূর থেকে? বললাম জাস্ট কিছু বেশি দূর না, 600 কিলোমিটার হবে এখান থেকে। 600 হবে না, শিলিগুড়ি থেকে আমাদের বাড়ি 220, আর এখান থেকে মোটামুটি এটা 130 এখান থেকে, এই জায়গা থেকে ওভারঅল 400 ধরে নাও। আমাদের বাড়ি থেকে রায়গঞ্জ থেকে কলকাতা ডিস্টেন্স 600 কিলোমিটারই ধরা উচিত, কারণ পাহাড়ের রাস্তা ডবল ধরতে লাগে। তো এখন চলো যাওয়া যাক, পুরো সিল্করুটটা ঘুরি। আমরা আছি ওই দিলমায়া হোমস্টের ওই নিচে, এখান থেকে দেখা যাচ্ছে কিনা, ওই নিচে সবুজ। তো দেখতে পাচ্ছ ওপরটা থেকে, নিচ থেকে ওপর অনেকটা ওপরে চলে এসেছি। আর ওদের সাথে আমার দেখা হয়েছিল, যাদের সাথে আর কি কথা বলে এলাম, ওই ল্যান্ডস্লাইডটা হয়েছে ওই বিএসএফ ক্যাম্পটার ওখানে আমাদের দেখা হলো। ওখান থেকে কথা বলে দেখো এই 2-3 পেঁয়াজ উপরে উঠতেই কিন্তু পুরো একদম ওয়েদার চেঞ্জ, ফুল ঠান্ডা। আর আমরা কিন্তু ওই জিগজ্যাগ রোড দিয়ে ওটা বেরিয়ে যাবে, আর আমরা কিন্তু ওই দিলমায়া হোমস্টে এই নিচে এসেছি, ঠিক আছে। এই সব এই মাঝখানের যে জায়গাটা, ওটাই কিন্তু দিলমায়া হোমস্টে। আর এইটুকু জায়গায় কিন্তু জাস্ট চুলুক, এর থেকে বেশি কিছু নেই।
আর ওই নিচে দেখা যাচ্ছে কিনা, নিচের একটা কৃষি শহর হালকা দেখা যাচ্ছে কুয়াশার মধ্যে, ওই মেঘের মধ্যে। ওই জায়গাটা কিন্তু হচ্ছে লাভার এইসব জাতীয় কিছু আছে। তো চলো। তো এখান থেকে বেরিয়ে পড়লাম ছবি টবি তোলার পরে জিগজ্যাগ রোড ভ্রমণের উদ্দেশ্যে। যতটা ঘোরার জন্য কৌতূহল হয়ে যায় আমরা, যে আমরা হ্যাঁ ঘুরবো, তারপরে কিন্তু এরকম এইসব জায়গায় আসার পরে কিন্তু অতটাই একটা ভয়ের ব্যাপার থেকেই যায়, যে এরকম কিছু হলে ল্যান্ডস্লাইড হোক বা কিছু হোক কীরকম লাগে। যে জায়গায় আমরা কালকে পড়েছিলাম, কালকে এই আমাদের সাথে একটু আগে কথা হলো, আমার সাথে যারা এসেছিলো, আমি যে মোটামুটি যেখানে কী বলবো জায়গাটার নাম, মানে যেখান থেকে জিগজ্যাগ রোড শুরু, সেখানে যে কয়েকটা কলকাতা রাইডারের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে এখনই কথা বলে এলাম। তারা বললো ওই সময় যদি বাই চান্স যদি ওরকম মেঘ ফেটে জল বেড়ে যেত, মেঘ ফাটতো বা কিছু একটা হতো বড়সড় কিছু, ওখানে আমরা কোথায় থাকতাম কেউ জানে না। যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে, আমরা ঠিক আছি, সেটাই বড় ব্যাপার। তো চলো। আর জিল্টু তো আরামে চলে এসছে, ওর কোনো ব্যাপারই হয়নি। সত্যি আমারও একটু ওখানে ভুল হয়ে গিয়েছিল, আমি ওপরের সাইনবোর্ডটাই শুধু দেখেছিলাম, ডান দিকে 33 কিলোমিটার জুলুক সেটা দেখিনি। আমি ওই থাঙ্গু ভ্যালি এক্সপ্লোর করতে গিয়ে একদম নিজে এক্সপ্লোর হয়ে গেছি। এখানে কি লেখা আছে, জিন্দগি अनमोल হ্যাঁ গাড়ি ধীরে চালাইয়ে, একদম এই সেই জায়গাটা যেখান দিয়ে উপর থেকে আর কি একটা উপরের পাহাড়ের জল আসার রাস্তাটা কেটেছিল, ওই জলটাই। আর এই পাহাড়ের জলটাই কিন্তু আমরা ওই থেকে দেখছিলাম, যে এই পাহাড়ের ইসেটাই, যে ওখান থেকে অন্য সময় জল আসে। আমাদের এখানে কিন্তু প্রচুর মদের বোতল আছে এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ এত প্লাস্টিক মদের বোতল ছিটানো আছে এই জায়গাটাতে, যে কি বলবো। পাহাড়টাকে পর্যন্ত একটু রক্ষা দিল না এরা, তো প্রকৃতি তো একটু রিভেঞ্জ নেবেই, আর এইসব কিন্তু সব প্রকৃতিরই রিভেঞ্জ। এটা কি অ্যাক্সিমেশনের 5 and 6 কি লেখা ছিল বুঝতে পারলাম না, পুরোটা কি বেরিয়ে এলাম। চলো উপরের দিকে যাওয়া যাক। ওই উপরে দেখছো গাড়িগুলো যাচ্ছে, উপর পর্যন্ত যাবো, গিয়ে আবার ব্যাক করে নিচে চলে আসবো। আমরা কিন্তু আরও অনেকটা উপরে উঠে এসেছি, দেখো এখান থেকে জুলুকটা দেখা যাচ্ছে কতটা নিচে। আর আমরা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে রাস্তাটা নামবো, ওই দেখো এখান দিয়ে উঠে কিন্তু ওই পাহাড়ের পিছন দিয়ে ওই রোডটা দিয়ে কিন্তু আমরা নেমে যাব। যে দুটো বাইকার যে আমাদের সামনে ওখান দিয়ে বেরিয়ে গেল, ওই দুটো বাইকার কিন্তু যাচ্ছে এখান দিয়ে, আমি দেখতে পাচ্ছি। তার পেছনটা 4 হুইলার আছে, ওই নিচে নেমে যাচ্ছে। জিল্টু অনেকটা উপরে চলে গেল, চলো যাওয়া যাক। এখানে একটা মেশিন ভেঙে পড়ে আছে, এটা মনে হয় রোড বানানোরই মেশিন, ভেঙে আছে না চলতি অবস্থায় আছে জানি না, রেখে দিয়েছে হয়তো এখান থেকেই এটাই। তো চলো যাওয়া যাক। তো এই দেখতে পাচ্ছ জায়গাটা কালকে কিন্তু এরকম ভাঙা ছিল না, আজকে কিন্তু এরকম ভেঙে আছে, এই পাথরগুলো পড়ে আছে। কালকে কিন্তু এখান দিয়ে হালকা পাতলা বলতে পারো ল্যান্ডস্লাইডের মতো হয়েছে, কারণ এই পাথরগুলো এতটা সরানো ছিল না, কিছু হলেও পড়েছে এখানে। ওই নেটগুলোর মতো দিয়ে রাখা লোহার জালিগুলোর জন্য কিন্তু অতটা কিন্তু পড়তে পারিনি। আর কালকে আমাদের সাথে ওই কলকাতা রাইডারগুলো কিন্তু দেখা আমার এখানেই হয়েছিল, এই জায়গাটাতেই দেখা হয়েছিল। এখান থেকে আমরা সব একসাথে নামলাম, নিচে নেমে গিয়েছিলাম, মানে আমরা মোটামুটি ভালো উপরে চলে এসেছি। কালকে ওইটুকু রাস্তা আমাদের কাছে ভীষণ দূরে রাখছিল, আর এখন কিন্তু আমরা বেশিক্ষণ লাগলো না, অল্প কিছুক্ষণের মধ্যে চলে এলাম। ওই আরও উপরে উঠবো, ওই উপরে দেখতে পাচ্ছ একদম ওই টপে উঠবো, উঠে নেমে যাব, কারণ রোড ভালো আছে আজকে মোটামুটি। আর ওয়েদার, সবথেকে বড় কথা ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। রং সাইডে চলে গিয়েছিলাম, চলো যাওয়া যাক।
এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ছবি তুলবো একটু, কারণ থাম্বনেলের জন্য তো একটু ছবি লাগে। তো এই দেখতে পাচ্ছ পেছনটা পুরো জুলুক গ্রামটা দেখা যাচ্ছে। এটুকুই কিন্তু জুলুক, ছোট্ট একটা গ্রাম। মোটামুটি এখানে 50-60টার মতো জাস্ট শুধু হোমস্টে, নিজের বাড়ি আর সব কটা কিন্তু হোমস্টে। এটুকুই যাক জুলুক। এখান থেকে বেরিয়ে আমরা এসে ওই রোডটা দিয়ে লাস্ট যে যাবে, যে রোডটা দিয়ে নিচের দিকে নেমে যায়, এইটা না কিন্তু এই যে দেখতে পাচ্ছ পিছনটা দেখাচ্ছি চলো। এই যেখানে জুম করছি এটা কিন্তু জুলুকের মেন রাস্তা না, এটা হচ্ছে এখানকার সব হোমস্টে। আর মেন রাস্তায় যে মেন রাস্তাটা যাচ্ছে এই সামনে দিয়ে যাচ্ছে, ওই উপর দিয়ে এই পাহাড়টা টপকে কিন্তু ওই নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে, ওই দিক দিয়ে ঘুরে। আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ কিনা মেঘের আড়ালে ওই দিকটা সামনে যেখানে জুম করে ধরেছি ওখান দিয়ে কিন্তু লাভা লোলেগাঁও সব ওই সাইডটা, এই পাহাড়টা পার করলেই রংলি পার করে। তো চলো যাওয়া যাক, এখান থেকে ছবি তোলা হয়ে গেল, এখন বেরোই। তো আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি যেখানে 120 ফিট এটা আর কি একটা ব্রিজ, এখান থেকে পুরো জুলুকটা দেখা যাবে। দেখাচ্ছে একটু ওটা আগে, লোহার ব্রিজটা আগে দেখা চলো। এই যে এখানে জিলটু এখানে হাঁকতে বসে গেছে। কালকে এখানে পুরো ভিজে ছিল আর স্নোফল পড়েছিল জন্য খুব ভয়ে এসেছিলাম, কিন্তু আজকে কিন্তু পুরো শুকনো আছে, অতটা খারাপ হয়নি, খুব ভালো আছে। আর এখান থেকে যাবো কিনা জানি না। আমাদের সাথে যাদের দেখা হয়েছিল তারা কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, কৃষ্ণনগরের রাইডার দুটো। আমরা কিন্তু অনেকটাই উপরে উঠে চলে এসেছি সিল্ক রুটের, দেখতে পাচ্ছ কতগুলো প্যাচ। এখান থেকে একটু হেঁটে হেঁটে আসবো, ওটারই একটা ভিডিও নিয়ে নেবো ইনস্টাগ্রামের জন্য। চলো এখান থেকে যেই যাবো কি যাবো না তাই ভাবছি, জিল্টুও ভাবছি আমিও ভাবছি। আমরা কিন্তু এই রোডটাতে বেরোবো, জুম করে দেখাই, একটা গাড়িও আসছে এখান দিয়ে আমার পেছন দিয়ে। ভাই এখন ভয় যা লাগবে, এই রোডটা দিয়ে আসবে আর আমি ভয়ে কাঁপছি, পুরো কেঁপে গেল। আর ওই দিক দিয়ে নামবে রাস্তাটা, ওই দিক দিয়ে চলে যাবে। চলো যাওয়া যাক। তো আমরা আর ওপরে যাবো না, কারণ ওপরে মেঘ চলে এসছে আরও নিচে, এতক্ষণ যেমন ছিলই আরও বেশি চলে এসছে। তো এখন আমরা নিচে চলে যাব। রেনকোট মোটামুটি পরে এসছি আমি, কিন্তু নিচেরটা একদম ট্রাউজার পরে এসছি, ভিজে গেলে মুশকিল হবে। তো এখন নিচে চলে যাব। নিচে যেতেও মোটামুটি আমাদের আধা ঘন্টা 45 মিনিটের উপরে লাগবে, দেখতে পাচ্ছ কতটা নিচে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।